কি মাছ দিয়ে কচুরি শুনতে অবাক লাগছে তাই তো? তাই আজকে এমন একটা রুই মাছের কচুরি বানাবো, খেয়ে বলবেন এটাই বাঙালির নতুন স্ট্রিট ফুড। আর রেসিপিটাকে শেষ অবধি দেখার অনুরোধ রইল, কারণ আমি শেয়ার করেছি অনেক রকম টিপস যেটা আপনার রেসিপিকে করবে একদম পারফেক্ট। আর এই রেসিপিটি কিন্তু বাইরের দোকানে পাবেন না, এটা পাওয়া যায় শুধুমাত্র ডিসি কুকারি বাংলার এক্সক্লুসিভ রেসিপিতে। তো চলুন আর দেরি না করে এই সিম্পল অ্যান্ড ইজি মাছের কচুরি রেসিপিটাকে শুরু করা যায়। চলুন আমরা সবার প্রথমে টাটকা রুই মাছগুলোকে সিদ্ধ করে নিই। মাথায় রাখতে হবে যখন আপনি ফিলিং এর জন্য এই মাছগুলোকে চুজ করছেন, গাদা আর পেটি যেন মেশানো থাকে। এই দুই ধরনের পিসই নিয়ে নেওয়া ভালো। তো চলুন এটিকে সিদ্ধ করে তুলে আমরা ভালো করে হাত দিয়ে বেছে একদম হাতের মাধ্যমে ম্যাশ করে মিক্সচারটিকে একটি সাইডে রেখে দিন। এবার একটি কড়াই নিয়ে আসুন, একটি কড়াইতে ঘি দিন। ঘিয়ের গন্ধটাই কিন্তু এই কচুরির আসল সিক্রেট। এবার আদা রসুন বাটা দিয়ে এটাকে ভালোভাবে কিছুক্ষণ ভাজতে হবে। গন্ধটা যেই কেটে যাবে, এরপরে পেঁয়াজ কুচি আর সামান্য লবণ দিয়ে কিছুক্ষণ সতে করবেন। তার ফলে আপনার পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি ট্রান্সলুসেন্ট হয়ে যাবে। তো চলুন এবার একে একে আমরা মশলা দেওয়া শুরু করি। সবার প্রথমে দেব হলুদ, তারপরে দেব কাঁচা লঙ্কা এবং গরম মশলা। এইবার মাছটাকে ঢেলে দিন আর কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে ভালো করে নেড়ে নিন। এই সময় মাথায় রাখবেন আপনার মিক্সচারটা যতক্ষণ কমপ্লিটলি ড্রাই না হচ্ছে, আপনি কিন্তু অল্প আঁচে এটাকে ভালোভাবে কুক করে নেবেন। এই পুরটা যত টাইট হবে আপনার কচুরিটা কিন্তু তত সুন্দর শেপ নেবে আর ফেটে বাইরে আসবে না। এইবার আমাদের কচুরির ডো বানানোর পালা। তো সবার প্রথমে ময়দা নিন, তার মধ্যে দিন লবণ এবং ঘি। আপনি চাইলে এখানে তেলও ইউজ করতে পারেন। এইবার হাত দিয়ে এটাকে মাখিয়ে মাখিয়ে ভালোভাবে ক্রাম্বল করুন। যতক্ষণ পর্যন্ত এই ক্রাম্ব টেক্সচারটা না আসছে, আপনার কচুরি কিন্তু ফুলবে না বা আপনার যে কচুরির মধ্যে যে ক্রিস্পিনেসটা আছে সেটা ভালোভাবে আসবে না। এবার ধীরে ধীরে অল্প গরম জল দিয়ে আস্তে আস্তে মাখিয়ে ঠিক 10 থেকে 15 মিনিটের মধ্যে একটি সুন্দর ডো তৈরি করুন। দেখবেন এই ডোটি যেন খুব বেশি নরম না হয়, আবার অন্য দিক থেকে খুব বেশি শক্ত না হয়। ব্যাস, আপনার ডোটা সুন্দরভাবে তৈরি হয়ে গেলে 15 মিনিট এটাকে বিশ্রাম দিন। নেক্সট স্টেপে আমরা এই ডোটাকে ইকুয়ালি ডিভাইড করে নেব। ভালোভাবে ভাগ করে নিয়ে সবার প্রথমে একটি গোল বানাবো, তারপরে মাঝখানে আঙ্গুলের মাধ্যমে কিছুটা জায়গা বানিয়ে তার মধ্যে মাছের পুরটা দিয়ে দেবো এবং ভালোভাবে মুখটা বন্ধ করব। এইখানে মাথায় রাখবেন, যদি আপনার কোনোভাবে এইখানে লেচি বেশি পাতলা হয়ে যায় বা ফাঁকা জায়গাটা ঠিকঠাক না বন্ধ হয়, ভাজার সময় কিন্তু বা বেলার সময় এই যে ভেতরের মশলাটা আছে এটা ফেটে বেরিয়ে আসবে। এই জিনিসটা একটু মাথায় রেখে ভালোভাবে মুড়িয়ে বলগুলো তৈরি করে নিন। হালকা একটু তেল রাব করে সুন্দরভাবে ইকুয়ালি আমরা এগুলোকে গোল গোল করে বেলে নেব। আর কি, ডুবো তেলে এগুলোকে ছেড়ে দিন এবং বোথ সাইডে গোল্ডেন ব্রাউন হওয়ার অবধি আস্তে আস্তে ভাজুন। খুব হাই ফ্লেম করবেন না। তবে যেহেতু মাছটাকে আমরা অলরেডি আগে রান্না করে নিয়েছি, তাই এখানে ভেতরের মাছটাকে রান্না করার জন্য বেশিক্ষণ রাখারও প্রয়োজন নেই। তাই যতক্ষণের মধ্যে আপনার আউটার লেয়ারটা ভালোভাবে কুক হয়ে যাবে, ঠিক ততক্ষণই এটাকে রান্না করুন। এবার এটাকে এক এক করে প্লেটে তুলে নিন এবং এই সময় নিচে একটি পেপার টাওয়াল ইউজ করতে পারেন। তার ফলে আপনার যে এক্সেস অয়েল আছে সেটা কিন্তু সোক হয়ে যাবে। নিন তবে গরম গরম রুই মাছের কচুরির রেসিপি একদম রেডি। ভেতরে রিচ রুই মাছের পুর আর বাইরে ক্রিসপি শেল। এক কামড়েই বুঝবেন এটা সাধারণ কচুরি নয়, এটা একটা ফিউশন মাস্টারপিস। আর এমন ইউনিক রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ডিসি কুকারি বাংলা। হ্যাপি কুকিং।